হ্যালো অল ভিউস, আমি আবার একটি বড় আপডেট নিয়ে চলে এসেছি। শিল্পশান্তি বলে একটি রেজিস্ট্রেশন ওয়েবসাইট লাইভ হয়েছে। সেখান থেকে আপনি 100+ সার্ভিস পাবেন। ওখান থেকে আমি ট্রেড লাইসেন্স করে দেখাবো কীভাবে ট্রেড লাইসেন্স করতে হয়। এখনও যারা তাহির সেন্টার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম লিঙ্ক থাকবে, এখান থেকে জয়েন হয়ে যান। ওইখানে সব থেকে প্রথমে আমি আপলোড করে থাকি। চলো ভিডিও শুরু করি। তো এখানে আমাদের কিন্তু লগ ইন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, এখানে কিন্তু প্রচুর সার্ভিস আছে। এখানে আমরা কিন্তু লগ ইন করে নিয়েছি ওয়েবসাইটে লগ ইন করে নেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা অপশন আছে ওয়াল সার্ভিসে আমরা ক্লিক করব। ওয়াল সার্ভিসে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে এসছে। এখানে 65 আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আমরা সেটাকে দেখে নেব না, আমরা এখান থেকে সিম্পলি খুঁজে না নিয়ে তাহলে আমরা কিন্তু এখানে সার্চ অপশনে ক্লিক করে সার্চ করে নেব। ঠিক আছে, TRADE ট্রেড ট্রেড লিখে সার্চ করার পর এখানে কিন্তু দেখুন ট্রেড লাইসেন্স এখানে দিয়ে দিয়েছে P&RD, অর্থাৎ এটাকে পঞ্চায়েতের জন্য। ঠিক আছে, আর এটা হচ্ছে পৌরসভার জন্য। তো আমরা এখান থেকে পঞ্চায়েতেরটাই দেখে নেব। P&RD এখানে ক্লিক করবেন, এই বক্সে ক্লিক করে দেবেন। এই বক্সে ক্লিক করে দেওয়ার পর ক্রেডিট ক্যাপ, এই ক্রেডিট ক্যাপে ক্লিক করবেন। ক্যাপে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু সার্ভিস অ্যাডেড সাকসেসফুলি এখানে দিয়ে দিয়েছে। দেওয়ার পর এখানে দেখুন এখানে অ্যাপ্লিকেশন সেভড বা ফিস পেন্ডিং, এখানে ফিস পেড, অ্যাপ্লাইড, অ্যাপ্রুভড, কমপ্লিট, এটা কিন্তু পরপর এখান থেকে আপনি যত অ্যাপ্লাই করবেন এই ধাপটা কিন্তু পরপর এগিয়ে যাবে। তো এখানে অ্যাপ্লাই অনলাইন, এই যে অ্যাপ্লাই অনলাইন, এই অ্যাপ্লাই অনলাইনের ওপরে একবার ক্লিক করে দেবেন। একবার অ্যাপ্লাই অনলাইনের ওপরে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু পুরো ফর্মটাই কিন্তু এখানে খুলে যাবে। এখানে পুরো ফর্মটা খুলে যাওয়ার পর এই ফর্মটাকে আপনার সিম্পলি ভালো করে ফিল আপ করে নেবেন। নেওয়ার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। চলুন দেখে নেওয়া যাক ফর্মটিতে কি কি আছে। এখানে ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ব্লকটাকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, ব্লকটাকে সিলেক্ট করে নেওয়ার পর গ্রাম পঞ্চায়েতটাকে সিলেক্ট করে নেবেন। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেওয়ার পর এখানে নেম অফ ট্রেড, অর্থাৎ এখানে ট্রেডের নামটা লিখে দেবেন। অর্থাৎ যে দোকান বা দোকানের যে নামটা আছে, দোকানের নামটা কিন্তু এখানে দেবেন। যে মালিক তার নাম কিন্তু দেবেন না, এখানে দোকানের নামটা দেবেন। দেওয়ার পর এখানে ট্রেড টাইপ, অর্থাৎ কোন ক্যাটাগরির ট্রেড হচ্ছে সেটা এখান থেকে দিয়ে নেবেন। ঠিক আছে, তো এখান থেকে দিয়ে নেওয়ার পর এখানে ভিলেজটা লিখে দেবেন, সংসদ লিখে দেবেন, পাড়া লিখে দেবেন, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড, মৌজা, অর্থাৎ যে দোকানটা বা প্রতিষ্ঠান যেখানে আছে সেখানকার যে জেল নাম্বার, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার রেকর্ডে পেয়ে যাবেন। জেল নাম্বার, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার সবটা এখানে সঠিকভাবে দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর এখানে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, এই অ্যাপ্লিক্যান্ট ডিটেলসে যে আবেদনটা করছে, অর্থাৎ যে প্রোপাইটার, এই প্রতিষ্ঠানের বা দোকানের যে প্রোপাইটার আছে তার নামটা এখানে লিখে দেবেন। তার বাবার নাম লিখে দেবেন। আইডেন্টি প্রুফ হিসেবে কি দিচ্ছেন, এখান থেকে আপনার আধার, ড্রাইভিং লাইসেন্স, এপিক অর্থাৎ ভোটার কার্ড, জব কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, এখান থেকে আপনার যে কোনো একটা দিতে পারেন। আধার করে দিতে পারেন, আধারটা সবারই থাকে। তো এখানে আইডেন্টি নাম্বার, অর্থাৎ যে নাম্বার আধারটা সিলেক্ট করলেন সেই আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর টাইপ অফ ওনারশিপ, এখানে কতজন কাজ করে, যদি জয়েন্ট, এখান থেকে আপনার জয়েন্টই কাজ করেন কি একা কাজ করেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এটা আপনারা যদি একা কাজ করেন বা জয়েন্টে কাজ করেন, যদি একা কাজ করেন তাহলে পার্সোনাল দেবেন, যদি জয়েন্ট বা অন্য কেউ থাকে সেক্ষেত্রে জয়েন্ট দিয়ে নেবেন। ঠিক আছে, দেওয়ার পর এখান থেকে ক্যাটাগরিটা নিয়ে নেবেন। অর্থাৎ এখান থেকে আপনার জিপি, সিটিজেন, আউটসাইড গভর্নমেন্ট যেটা হবে সেটা, অর্থাৎ এটা গ্রাম পঞ্চায়েত, জিপি সিটিজেন করলাম। এখানে মোবাইল নাম্বারটা দিয়ে নেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে যদি অ্যাপ্লিক্যান্ট ডিটেলস এবং অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট সেম হয় তাহলে এই বক্সে টিক দেবেন, দিয়ে আর কিছু ফিল আপ করার দরকার নেই। অর্থাৎ এখানে দোকানের যে অ্যাড্রেসটি, এখানে যে অ্যাড্রেসটি দিলেন, এই যে অ্যাড্রেসটি এটা কিন্তু দোকানের অ্যাড্রেস ডিটেলস, ঠিক আছে, বা প্রতিষ্ঠানের অ্যাড্রেস। এবং এখানে যদি অ্যাপ্লিক্যান্ট অ্যাড্রেস এবং দোকানের অ্যাড্রেস যদি একই হয় তাহলে এখানে সেম, এখানে এই বক্সে টিক দিয়ে দেবেন, দিলে হয়ে যাবে।
ঠিক আছে। তারপর এখানে বাউন্ডারি ডিটেলস, অর্থাৎ যে দোকান বা প্রতিষ্ঠানটি আছে তার কোন সাইডে কি আছে, অর্থাৎ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোন দিকে কি আছে সেটা এখান থেকে আপনারা মেনশন করে দেবেন, লিখে দেবেন। ঠিক আছে, দেওয়ার পর এখানে নেম অফ দ্য কোম্পানি, ওইখানে উপরে যখন আপনি ট্রেডের নামটা লিখে দেবেন এখানে কিন্তু কোম্পানির নামটা অটোমেটিক নিয়ে নেবে। এখানে নাম্বার অফ এমপ্লয়, অর্থাৎ কতজন কাজ করে, সেই কতজন কাজ করে সেটা এখান থেকে দিয়ে দেবেন। তো আমি দোকানে একাই কাজ করি সেই জন্য এখানে 1 দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ইনভেস্টমেন্ট অফ লাস্ট ইয়ার, এখানে কত টাকা আপনি লাস্ট ইয়ারে ইনভেস্ট করেছিলেন এই ব্যবসা করার জন্য সেটা এখানে বসিয়ে দেবেন, এবং সেই ইনভেস্ট করার ফলে আপনি কত টাকা ইনকাম করেছেন সেটা এখানে বসিয়ে দেবেন। দিয়ে এখানে ক্যাটাগরি অফ ফিস, এখান থেকে ক্যাটাগরি অফ ফিসে এখানে নট পেইং প্রফেশনাল ট্যাক্স, এটা যদি করেন আপনাদের 150 টাকা চার্জ লাগবে, এবং এখান থেকে যদি আপনারা কোনো প্রফেশনাল ট্যাক্স জমা দেন সেক্ষেত্রে এগুলো দিয়ে দেবেন। এবং এখান থেকে আপনারা এসএইচজি যদি করেন তাহলে কোনো টাকা লাগবে না। এবং এখান থেকে টেলিফোন বুথ, সাইবার ক্যাফ যদি অনলাইনে কাজ করে থাকেন সেক্ষেত্রে এই দোকান যদি সাইবার ক্যাফ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এটা দিয়ে দেবেন, 450 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। তো আমি পুরো ফর্মটাকে ভালো করে পূরণ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন ফর্মটা পূরণ করে নিই ফটাফট। আরেকটা জিনিস এখানে বলে রাখি, সংসদ, এই সংসদটা কিন্তু আপনারা অঞ্চল অফিস থেকে, আপনাদের যে অঞ্চল অফিস হবে সেই অঞ্চল অফিস থেকে কিন্তু এটাকে দেখে বা শুনে নিয়ে আপনারা এখানে লিখে দেবেন। এখানে কিন্তু কোনো সংখ্যা নেবে না, আপনারা লিখে দেবেন। ঠিক আছে, এবং এখানে কিন্তু মৌজা নাম্বার, যে রেকর্ডটি আসছে আপনার প্রতিষ্ঠানের সেই রেকর্ডের মৌজা নাম্বার পেয়ে যাবেন, সেটাকে দিয়ে দেবেন, দাগ নাম্বার দিয়ে দেবেন, খতিয়ান নাম্বার দিয়ে দেবেন। ঠিক আছে, এবং সিলেক্ট ট্রেড টাইপ, এই টাইপটাকে আপনারা যে রিলেটেড কাজ করেন সেই রিলেটেড আপনারা এখান থেকে চুজ করে নেবেন। এখানে যদি আপনারা চুজ করতে চান সেক্ষেত্রে যদি আপনারা খুঁজে না পান, তো যদি আপনারা জেরক্সের কাজ করেন এক্স লিখে দেবেন, দেখলে ওখানে সার্চ করার অপশান পাবেন, সেখান থেকে আপনারা চুজ করে নিতে পারবেন আপনাদের যেটা হবে। ঠিক আছে, তো এখানে আমি ইন্টারনেট অ্যান্ড জেরক্স নিয়ে নিয়েছি, অর্থাৎ এখানে জেরক্স এবং অনলাইনের কাজ করা হয়, নিয়ে নিয়েছি। নেওয়ার পর পরবর্তী স্টেপটি আমরা দেখে নিচ্ছি। তাহলে আমরা কিন্তু ফর্মটাকে পূরণ করে নিয়েছি। নেওয়ার পর এখানে আমরা ক্যাটাগরি অফ ফিজে ক্লিক করলাম, করে টেলিফোন বোথ সাইবার ক্যাফ অ্যান্ড জেরক্স সেন্টার ইটিসি এটাতে ক্লিক করলাম, করে এখানে কিন্তু পেমেন্ট দেখিয়ে দিচ্ছে 450। তো এখানে আমরা সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখান থেকে ভালো করে আপনারা সম্পূর্ণটা দেখে নেবেন যে সঠিক দিয়েছেন কিনা। এখানে যে সেভ অ্যান্ড কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন একবার। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু পেজ রিডাইরেক্ট হলো। রিডাইরেক্ট হওয়ার পর এখানে কিন্তু কি বলছে, আইডি প্রুফ আপলোড করতে বলছে এবং ল্যান্ড রেকর্ড আপলোড করতে বলছে, অর্থাৎ এখানে কিন্তু আপলোড করতে হবে। আমরা আধার সিলেক্ট করেছি ওখানে, সেজন্য এখানে চুজ ফাইলে ক্লিক করে আধারটাকে সিলেক্ট করে নিতে হবে, নিয়ে আপলোড করতে হবে। ল্যান্ড রেকর্ডটাকে এখান থেকে চুজ ফাইলে নিয়ে আপলোড করতে হবে। তো এখান থেকে আপনারা সরাসরি চুজ ফাইলে করবেন, এবং এখান থেকে আপনারা ফাইল সাইজটা দেখতে পাচ্ছেন 16 কেবির মধ্যে রাখতে হবে এবং পিডিএফ ফাইলে রাখতে হবে। তো আমি অলরেডি ফাইলটা করে নিয়ে রেখেছি, তো আমি চুজ ফাইলে ক্লিক করলাম, এটাকে নিয়ে নিলাম, নিয়ে এখানে আপলোডে ক্লিক করলাম। দেখুন এখানে কিন্তু আপলোড হচ্ছে। ঠিক আছে, এখানে দেখুন আপলোড হয়ে গেছে, এখানে রিমুভ অপশান চলে এসছে। ঠিক আছে, এখানে যদি কোনো ভুল ডকুমেন্ট দিয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার রিমুভ অপশানে ক্লিক করবেন, করে সঠিকটা আবার দিয়ে নেবেন। তো এখানে বলছে ডকুমেন্ট আপলোড ডকুমেন্টস, নো ডকুমেন্ট আপলোডেড এটা দেখাচ্ছে। এটা সমস্যা নেই, আপনারা কোনো সমস্যায় পড়বেন না। আপনারা এখান থেকে আবার ল্যান্ডের এটা নিয়ে আর এখানে আপলোডে আবার ক্লিক করে দিলাম। দেখুন এখানে কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। দেখুন এখানে কিন্তু আমরা ল্যান্ডেরটাও এখানে দিয়ে নিয়েছি। ঠিক আছে, দিয়ে নেওয়ার পর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখুন পরবর্তী স্টেপে আমাদেরকে নিয়ে যাচ্ছে। পরবর্তী স্টেপে নিয়ে এসে আমাদেরকে কি দেখাচ্ছে, সম্পূর্ণ ফর্মটা এতক্ষণ আমরা যে ফিল আপ করলাম সেটা সম্পূর্ণটা কিন্তু এখানে প্রিভিউ দেখিয়ে দিচ্ছে। তো এখান থেকে আপনারা প্রিভিউটাকে ভালো করে দেখে নেবেন। নেওয়ার পর এখানে দেখুন আইডি প্রুফ হিসাবে, ল্যান্ড রেকর্ড হিসাবে আপনারা যে ডকুমেন্টগুলো দিয়েছেন এখানে ভিউতে ক্লিক করে সেই ডকুমেন্টগুলো দেখে নিতে পারেন। ভালো করে দেখে নেওয়ার পর আমি এখানে আই হেয়ার বাই ক্লিক করলাম, করার পর সাবমিটে ক্লিক করলাম। দেখুন সাবমিটে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের আরো একটি পেজে নিয়ে চলে আসলো। এখানে কি বলছে, রেট ইউর এক্সপিরিয়েন্স অন ইউর ক্যাপ,
অর্থাৎ যে আমরা রেজিস্ট্রেশনটা করলাম তার সিএফ নাম্বারটা এখানে দিয়ে দিয়েছে এবং এখান থেকে আপনাদেরকে স্টার চিহ্ন দিতে বলছে, অর্থাৎ ওয়েবসাইটটা কেমন লেগেছে আপনার বা এখান থেকে কাজটা কেমন হচ্ছে সম্পূর্ণটা এখানে আপনাদেরকে স্টার চিহ্ন দিতে বলছে। তো এটাকে আপনারা ক্লোজ করতে পারেন অথবা এখান থেকে স্টার দিতে পারেন। তো আমি স্টার দিয়ে দিলাম কিছু একটা, দেওয়ার পর এখান থেকে দিয়ে সাবমিট করে দিলাম। তো এটাকে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের এই অ্যাপ্লিকেশন সেভড বা ফিস পেন্ডিং এটা কমপ্লিট হয়ে গেছে। অ্যাপ্লিকেশন কিন্তু দেখুন আমরা কিন্তু 7/4/2023-এ করছি এবং ফিস পেড পেন্ডিং আছে, অ্যাপ্লাইড পেন্ডিং আছে, অ্যাপ্রুভ এন্ড কমপ্লিট পেন্ডিং আছে। তো এটাকে আমরা কি করে কমপ্লিট করব? কমপ্লিট করার জন্য এখান থেকে আমরা এই যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে দেখুন আমরা নিচের দিকে স্ক্রল করব, করার পর এখানে আপডেট স্ট্যাটাস এখানে ক্লিক করব। পরে এখান থেকে আমরা দেখুন অ্যাপ্লাইড সেভ ফিস পেন্ডিং এটা করে নিয়েছি। তারপরে এখানে ফিস পেড অর্থাৎ এখান থেকে পেমেন্টটা করতে হবে। পরের স্টেপ আমরা করে নেব, এখানে যে পে নাও আছে এই পে নাওতে একবার ক্লিক করে দেব। দেওয়ার পর দেখুন এখানে কিন্তু পেমেন্টের সিস্টেমটা রিডাইরেক্ট হয়ে চলে আসবে। এখান থেকে আপনারা পেমেন্টটা করে নেবেন। তো পেমেন্ট এখানে দেখুন 450 টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। 450 টাকা আমরা এখান থেকে পেমেন্ট করে দেব। এখানে কনফার্ম পেমেন্টে ক্লিক করব। কনফার্ম পেমেন্টে ক্লিক করার পর দেখুন রিডাইরেক্ট হয়ে কিন্তু পেমেন্ট পেজে নিয়ে চলে যাচ্ছে। এবার এখান থেকে আপনারা আপনাদের যে পেমেন্ট সিস্টেমগুলি আছে সেই পেমেন্ট সিস্টেম থেকে আপনারা পেমেন্টটা দিয়ে নেবেন। এখানে পেমেন্ট দেওয়ার পর দেখুন এখান থেকে কিন্তু পেজটা অটোমেটিক রিডাইরেক্ট হচ্ছে। এখান থেকে কিন্তু পেজ কখনো ক্লোজ বা রিফ্রেশ করবেন না, তাহলে কিন্তু সমস্যায় হবে। ঠিক আছে, এখানে কিন্তু অটোমেটিক দেখুন রিডাইরেক্ট হচ্ছে। এখান থেকে আবারও এক্সপিরিয়েন্স দিতে বলছে, তো আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর এখানে দেখুন সমস্তটাই কিন্তু আমাদের এখানে কমপ্লিট দেখিয়ে দিচ্ছে, শুধুমাত্র পেমেন্টটা করার পরেই। এখানে কিন্তু আমাদের একটা কমপ্লিট ছিল, অ্যাপ্লিকেশন সেভড বাই ফিস পেন্ডিং, এটাই শুধু কমপ্লিট ছিল। ঠিক আছে, তারপরের গুলো কিন্তু তিনটেই পেন্ডিং ছিল, শুধু পেমেন্টটা করে দিলাম। পেমেন্ট করার পরেই কিন্তু সমস্তটাই আমাদের এখানে অ্যাপ্রুভ বা কমপ্লিট দেখিয়ে দিচ্ছে। এবার আমরা সার্টিফিকেটটাকে ডাউনলোড করব কি করে? যে এতক্ষণ যে আমরা ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করলাম বা এতক্ষণ ধরে যেটা আমরা করলাম, সেই সার্টিফিকেটটা আমরা ট্রেড লাইসেন্সটা কিভাবে ডাউনলোড করব বা কোথায় গিয়ে পাবো? তো এখান থেকে আপনারা সিম্পলি এখানে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমাদের হোম পেজে নিয়ে স্লো করে চলে যাবেন। গিয়ে এখান দেখুন সবকটাই কিন্তু গ্রিন বক্স হয়ে গেছে বা গ্রিন টিক হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু অ্যাপ্লাইড সেভ ফিস পেন্ডিং, ফিস পেইড, অ্যাপ্লাইড, অ্যাপ্রুভড, কমপ্লিট সমস্তটাই কিন্তু দেখিয়ে দিচ্ছে। এবার এখানে ক্লিক টু প্রসিড, এই ক্লিক টু প্রসিডে একবার ক্লিক করবেন। করার পর দেখুন পেজ রিডাইরেক্ট হয়ে এখানে কিন্তু আপনাদের যে সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটটি কিন্তু এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখুন এই যে সার্টিফিকেট নাম্বার 127 এবং ভেরিফাইড ডেট যেটা আছে সেটা এখানে দেখতে পাচ্ছেন। ভ্যালিডিটি ডেট অর্থাৎ এই সার্টিফিকেটের ডেটটি কতদিন পর্যন্ত আছে ভ্যালিডিটি সেটা এখানে আপনারা দেখতে পাবেন। এবং ট্রেড লাইসেন্স সার্টিফিকেট পিডিএফ, এই যে পিডিএফ যে আইকনটি আছে এই পিডিএফ আইকনে একবার আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে কিন্তু আপনারা সার্টিফিকেটটি দেখতে পাবেন। এভাবে আপনারা খুব সহজেই কম সময়ের মধ্যে ট্রেড লাইসেন্সটি আপনারা আবেদন করতে পারবেন এবং সাথে সাথেই কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারছেন এবং সাথে সাথে আপনারা এখান থেকে একটা প্রিন্ট আউট নিতে পারেন। এখান থেকে সরাসরি প্রিন্ট আউট নেবেন এবং এখান থেকে সরাসরি ডাউনলোড করে নেবেন। তো ট্রেড লাইসেন্স সম্পর্কে যদি কোনো সমস্যা হয় বা যদি কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা সেই বিষয়টা নিয়ে আপনাকে জানানোর চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে